হ্যালো বন্ধুরা, আজকেও আমরা চলে এলাম এখানে একটা সুন্দর পরিবেশে কিছু কোশ্চেন আলোচনা করব। তো স্যারও আমাদের মাঝখানে আছেন। তো কোশ্চেন স্যার বলছেন, আমরা শুরু করুন স্যার। ঠিক আছে, তাহলে চলো আজকে আমরা শুরু করছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল প্রিলি এক্সামিনেশন 2019 সালে যে প্রশ্নটা হয়েছিল ওটা নিয়েই আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। কোশ্চেন নাম্বার 1, কোন মুঘল সম্রাট জিন্দাপীর নামে পরিচিত ছিলেন? আকবর, ঔরঙ্গজেব, জাহাঙ্গীর, শাহজাহান? ঔরঙ্গজেব হবে। সঠিক উত্তর ঔরঙ্গজেব। ঔরঙ্গজেবের উপাধি ছিল আলমগীর বাদশাহ। হ্যাঁ, আচ্ছা, এবং ওনাকে জিন্দাপীর নামে জানা যেত। একদম হ্যাঁ। একদম একদম। তো কোশ্চেন নাম্বার 2, কোন আন্দোলনের সময় থেকে বল্লভভাই প্যাটেল সর্দার নামে ভূষিত হন? বরদলি আন্দোলন। বরদৌলি আন্দোলন। কি 1928 সালে হয়েছিল। হ্যাঁ, সঠিক উত্তর? তো একদম সঠিক উত্তর। বরদৌলি আন্দোলন। আচ্ছা, কোশ্চেন নাম্বার 3, কাইজার ই হিন্দ কাকে বলা হতো? এটা আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীকে বলা হয়। কি দিবেন্দু? একদম। সঠিক উত্তর মহাত্মা গান্ধী। মহাত্মা একদম, গান্ধী। একদম। তুমি একটু জোরে জোরে বলো, শুনতে পাচ্ছি না। অবশ্যই। আচ্ছা, কোশ্চেন নাম্বার 4, সতীদাহ প্রথা কে রোধ করেন? লর্ড উইলিয়াম বেন্টিং। লর্ড উইলিয়াম বেন্টিং। সঠিক উত্তর লর্ড উইলিয়াম বেন্টিং। আচ্ছা, এখানে একটু ব্যাখ্যা বলি। রাজা রামমোহন রায়ের সাহায্যে কিন্তু লর্ড হ্যাঁ, উইলিয়াম বেন্টিং 1829 29 সালে সতীদাহ প্রথাটা রোধ করেন। এই সালটাকেও আমাদের মনে রাখতে হবে। একদম 17 আচ্ছা। নম্বর রেগুলেশন অ্যাক্ট জারি করেছিলেন। একদম। কোশ্চেন নাম্বার 5, সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? কৃষ্ণগোপাল গোখলে, অ্যানি বেসান্ত, দাদাভাই নৌরোজি, ঋষি অরবিন্দ ঘোষ? কৃষ্ণ কুমার গোখলে। গোপাল কৃষ্ণ গোখলে। গোপাল কৃষ্ণ গোখলে। তিনি সঠিক উত্তর গোপাল কৃষ্ণ। মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু ছিলেন। সালটা কি বলতে পারবে কত সালে? 1905। 1905। সঠিক একদম উত্তর সঠিক। 1905। কোশ্চেন নাম্বার 6, 1946 সালে ক্যাবিনেট মিশনের প্রধান পদাধিকারী কে ছিলেন? অপশন দেব, লর্ড পেথিক লরেন্স, অপশন বি লর্ড মাউন্ট ব্যাটেন, অপশন সি এভি আলেকজান্ডার, অপশন ডি স্যার স্টাফোর্ড ক্রিপস? এটা প্যাথিক লরেন্স হবে। একদম লর্ড প্যাথিক লরেন্স। সঠিক উত্তর। আচ্ছা, কোশ্চেন নাম্বার 7, জালিয়ানবাগের ঘটনা কোন সালে হয়েছিল? 1919 সালে 13 এপ্রিল হয়েছিল। 1919 সালে 13 এপ্রিল। এখানে একটু বলে রাখি, রাওলাট আইনের সাহায্যে কিন্তু দুই দেশপ্রেমিক ডক্টর সত্যপাল চৌধুরী হ্যাঁ, আর ডক্টর সৈফুদ্দিন কিচলু হ্যাঁ, কিচলুকে গ্রেপ্তার করা হয় 1919 সালে 10 এপ্রিল। আচ্ছা, কোশ্চেন নাম্বার 8, ফতেপুর সিক্রি কে প্রতিষ্ঠা করেন? আকবর, ঔরঙ্গজেব, জাহাঙ্গীর, হুমায়ুন? আকবর। সঠিক উত্তর আকবর। মনসবদারি প্রথা কে প্রচলন করেছিলেন? শেরশাহ, শাহজাহান, জাহাঙ্গীর, আকবর? আকবর। সঠিক উত্তর আকবর। কোশ্চেন নাম্বার 10, বন্দিপুর অভয়ারণ্য, আমরা ভূগোলে এবার ঢুকে হ্যাঁ। যাচ্ছি। বন্দিপুর অভয়ারণ্য কোথায় অবস্থিত? গুজরাট, রাজস্থান, উড়িষ্যা, কর্ণাটক? কর্ণাটক হবে। সঠিক উত্তর কর্ণাটক। মহাকাশে কোন মহাকাশচারী আকাশের রং কি দেখবে? বেগুনি, কালো, নীল, লাল? কালো। কালো দেখবে। কালো। কারণ ওইখানে তো কোনো মাধ্যম নেই যে কেন কালো? প্রতিফলিত হবে। আলো তো আমরা দেখতে পাই না। একটা হ্যাঁ। বস্তুর মাধ্যমে প্রতিফলিত হলে প্রতিফলিত হয়ে তখন আমাদের আমরা চোখে দেখতে পাই। কারণ আসে। অ্যাকচুয়াল সঠিক কথাটা হচ্ছে যে মহাকাশে কোনো তো হ্যাঁ, ধূলিকণা কোনো থাকে না, ধূলিকণা বা কিছু থাকে না। যার ফলে আলোকে প্রতিফলিত করতে পারে। তাই হ্যাঁ। মহাকাশচারী মানে আকাশকে কিন্তু কালোই কালোই দেখে। দেখেন, এটা হ্যাঁ। সব সময়। আচ্ছা, কোশ্চেন নাম্বার 12, এশিয়ার বৃহত্তম নদী কোনটি? সিন্ধু, গঙ্গা, হোয়াংহো আর ইয়াংজে? ইয়াংজে হবে। সঠিক উত্তর ইয়াংজে। ইয়াংজে হচ্ছে একদম পৃথিবীর 3 এটা নম্বর। কোথায় বলো তো? কোথায়? চীনে, চীনে। চীনে। নিচের কোনটি বাদামি কয়লা বলে? অ্যান্থ্রাসাইট, লিগনাইট, কোক আর বিটুমিনাস? লিগনাইট হবে। সঠিক উত্তর লিগনাইট। পরের প্রশ্ন, নীল গ্রহ ব্লু প্ল্যানেট কাকে বলে? পৃথিবী, প্লুটো, ইউরেনাস, শনি? এটা পৃথিবী হবে। সঠিক উত্তর পৃথিবী। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 15, নিচের কোনটি যমজ শহর অর্থাৎ টুইন সিটি নয়? দিল্লি, নিউ দিল্লি। অপশন দেবো, হায়দ্রাবাদ, সেকেন্দ্রাবাদ, দিল্লি, নিউ দিল্লি, কলকাতা, হাওড়া, দুর্গাপুর, আসানসোল? দিল্লি, নিউ দিল্লি। দিল্লি, নিউ দিল্লি। এগুলো ভালো করে দেখতে হবে, কারণ এই নয় হ্যাঁ, এই জিনিসগুলো মার্ক না করলে কিন্তু ভুল সমস্যা হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 16, সূর্য এবং পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব কবে হয়? এটা মানে 3রা কম জানুয়ারি। কম 3রা জানুয়ারি। 3রা জানুয়ারি। আচ্ছা,
কোশ্চেন নাম্বার 17, কর্কটক্রান্তি রেখা অর্থাৎ ট্রপিক অফ ক্যান্সার ভারতের নিচে বর্ণিত কোন রাজ্যের উপর দিয়ে যায়নি? হুম। পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, মিজোরাম, গুজরাট। উত্তরপ্রদেশ। সঠিক উত্তর উত্তরপ্রদেশ। টোটাল আমরা 8টা রাজ্যের উপর দিয়ে গেছে। 8টা রাজ্য একটু বলো। প্রথম হচ্ছে গুজরাট, তারপরে গুজরাট। রাজস্থান, তারপরে মধ্যপ্রদেশ, তারপরে ছত্তিশগড়, তারপরে ঝাড়খণ্ড, তারপরে পশ্চিমবঙ্গ, তারপরে মিজোরাম আর ত্রিপুরা। সঠিক উত্তর একদম। আচ্ছা, এবারে আমরা সংবিধানে আসছি। সংবিধান থেকে কয়েকটি প্রশ্ন হয়েছে। কোশ্চেন নাম্বার 18, ভারতীয় সংবিধানের কোন ধারাকে ডাক্তার বি.আর. আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা, হার্ট অফ সোল বলেছেন? কত নম্বর ধারা? 32। 32 নম্বর। সঠিক উত্তর 32 ধারা যেটা। কোশ্চেন নাম্বার 19, ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে অঞ্চল বিনিময় হয়েছে? 100 নম্বর সংবিধান সংশোধন। 100তম সংবিধান। আচ্ছা, 102তমটা বলতে পারবে কি হয়েছে? ওই যে এটা সংরক্ষণ এসটি এসসি পিছিয়ে হ্যাঁ, পিছিয়ে পড়া শ্রেণীর জন্য জাতীয় কমিশন গঠন হয়েছে। আর 103 103 এ ইডব্লিউএস সংরক্ষণ। অর্থনৈতিকভাবে দুর্বল। আচ্ছা, আমরা এবার পদার্থবিদ্যা থেকে কয়েকটি প্রশ্ন আলোচনা করছি। রামধনু কেন হয়? আলোর বিকিরণ। প্রতিফলন আর বিকিরণ মনে হয়। প্রতিফলন বিকিরণ। সঠিক উত্তর হচ্ছে আলোর প্রতিসরণ ও আচ্ছা, বিকিরণের জন্য। প্রতিসরণ আর বিকিরণ। প্রতিসরণ এবং বিকিরণ। আচ্ছা, কোশ্চেন নাম্বার 21, ব্যারোমিটারের পাঠ অর্থাৎ হঠাৎ কমে গেলে আবহাওয়ার কি পরিবর্তন হবে? খুব ঝড় বৃষ্টি। খুব হ্যাঁ, ঝড় হঠাৎ বৃষ্টি কমে হবে। গেলে খুব হঠাৎ কমে গেলে খুব ঝড় বৃষ্টি হবে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 22, কিলোওয়াট ঘন্টা কিসের একক? এটা শক্তি শক্তির একক। আচ্ছা, 1 কিলোওয়াট সমান কত জুল বলতে পারবে? 3600 3600 হুম। 3600 জুল। আর ক্ষমতা সমান কার্যবাহী সময়। কার্যবাহী সময়। সঠিক উত্তর কার্যবাহী সময়। অডোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা যায়? এই তো দূরত্ব মাপা যায়। অতিক্রান্ত অতিক্রান্ত দূরত্ব। শুধু দূরত্ব বলবো না, হ্যাঁ, আমরা অতিক্রান্ত অতিক্রান্ত দূরত্ব, দূরত্ব। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা রসায়ন থেকে কিছু প্রশ্ন আলোচনা করছি। ফটোগ্রাফিক ফিল্মের আলোকচিত্র পরিস্ফুট করার জন্য কোন রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়? সিলভার ব্রোমাইড। সিলভার ব্রোমাইড। সঠিক সিলভার উত্তর ব্রোমাইড। সিলভার ব্রোমাইড। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 25, অগ্নি প্রতিরোধক পোশাক ফায়ার ফাইটিং ক্লথস কি দিয়ে তৈরি হয়? এসবেস্টস। অ্যাসবেস্টস। এর পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 26, স্যাকারিন কি দিয়ে তৈরি হয়? টলুইন। টলুইন। স্যাকারিনটা সুগারের থেকে 500 গুণ বেশি মিষ্টি। একদম সঠিক উত্তর, স্যাকারিনটা হচ্ছে সুগারের থেকে 500 গুণ বেশি। আচ্ছা, কোশ্চেন নাম্বার 27, ভারী জল অর্থাৎ হেভি ওয়াটার কি? D2O ডয়টেরিয়াম। D2O। এটা D2O মানে হাইড্রোজেনের এটা হাইড্রোজেন আইসোটোপ আইসোটোপ আর কি, দ্বারা হাইড্রোজেন। তৈরি জল। হ্যাঁ, এটা পারমাণবিক চুল্লিতে চুল্লিতে মডারেটর হিসেবে Moderator, কাজ হ্যাঁ। করে। সঠিক। আচ্ছা, এবারে জীববিদ্যা থেকে আমরা কিছু প্রশ্ন আলোচনা করছি। কোশ্চেন নাম্বার 28, খনিজ পদার্থ ফ্লোরিনের অভাবে মানবদেহের কি ক্ষতি হয়? দাঁতের ক্ষতি হয়। দুর্বল হয়ে পড়ে দাঁত, ক্রমশ দাঁত দুর্বল দুর্বল হয়ে যায়। কোশ্চেন নাম্বার 29, কোন ঋতুতে আমাদের শরীরে বেশি ফ্যাটের প্রয়োজন হয়? শীতকালে। শীতকালে, কিন্তু কেন বলতে পারবে ব্যাখ্যা? ওই ওর তো হচ্ছে ফ্যাটের ফ্যাটের বেশি প্রয়োজন হয় আমাদের ক্যালোরি বেশি ক্যালোরি থাকে। বেশি, ক্যালোরি ফ্যাটের বেশি। ক্যালোরি 9। ফ্যাটে ক্যালোরি বেশি থাকে, তাই হ্যাঁ, আমাদের আর শরীরটা গরম থাকে। গরম। একদম শরীর একদম। গরম গরম রাখার জন্য দরকার হয়। আচ্ছা, ফল সংক্রান্ত বিদ্যাকে কি বলে? পেমোলজি। পেমোলজি। তো আচ্ছা, স্টাডি অফ রকস বলতে পারবে? হ্যাঁ, ওটা হচ্ছে পেট্রোলজি। পেট্রোলজি। সঠিক উত্তর হুম। পেট্রোলজি। আর স্টাডি অফ সিডস? সিডস। জার্মুল স্পার্মোলজি। Spermology, স্পার্মোলজি। হ্যাঁ, সঠিক yes, উত্তর spermology। স্পার্মোলজি। এগুলো একটু মনে রাখতে হবে। হ্যাঁ। আমরা কোশ্চেনের বাইরেও একটু আলোচনা করছি যাতে এগুলো মেমোরাইজ হয়ে যায়। নিচের কোন খাবারের মধ্যে সবচেয়ে বেশি প্রোটিন পাওয়া যায়? অপশন মাখন, দুধ, লেটুস, মাছ। 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 সঠিক উত্তর মাছ। মাছে সবচেয়ে বেশি প্রোটিন থাকে। আচ্ছা, মাখনে আর দুধে কি থাকে বেশি? ওতে তো ভিটামিন না, ফ্যাট থাকে। ফ্যাট fat থাকে, থাকে। ফ্যাট। আর লেটুসে ভিটামিন সি। ভিটামিন সি। সঠিক। স্পঞ্জ কি বলো? পরের প্রশ্ন 32, স্পঞ্জ কি? জীব দেহ। জীব দেহ, Animal। অ্যানিমেল। গমনে অক্ষম একজন প্রাণী আর কি। একদম। 33, কিসের অভাবের জন্য দুধকে এখন সুষম খাদ্য বা ব্যালেন্স ডায়েট বলা হয় না? তার মানে আগে কিন্তু বলা হ্যাঁ। হতো দুধকে ব্যালেন্স ডায়েট, এখন কিন্তু বলা হয় না। কি কারণে? লোহা আর ভিটামিন সি অভাবের হ্যাঁ। জন্য, মানে নেই বলে। হ্যাঁ, লোহা এবং ভিটামিন সি এর সি এর অভাবের জন্য দুধ কিন্তু এখন সুষম খাদ্য বলা হয় না। হুম। মানবদের সবচেয়ে বড় অঙ্গ অর্গান এর নামটা কি? লিভার। লিভার। সঠিক উত্তর লিভার। এবারে আমরা অর্থনীতি থেকে কিছু আলোচনা করছি। কে প্রথম ভারতের জাতীয় আয় অর্থাৎ ন্যাশনাল ইনকাম নির্ধারণ করেছিলেন? দাদাভাই নওরোজি। দাদাভাই নওরোজি। তিনি- সঠিক।
তার লেখা বইটা নাম বলতে পারবে? প্রভার্টি অ্যান্ড British ব্রিটিশ রুল rule ইন ইন্ডিয়া। একদম এখানে সঠিক। তিনি সবার প্রথম আয় গণনা করেছিলেন 20 টাকা মাথা পিছু আয়। হ্যাঁ, প্রথম একদম প্রথম আয়। প্রথম আয়। সাল মনে আছে? না, সাল মনে নেই। ঠিক আছে, একটু দেখে নেবে হ্যাঁ। সালটা। পরের প্রশ্ন সাধারণ জ্ঞান থেকে, মোবাইল ফোনে ব্যবহৃত প্রযুক্তি জিএসএম এর পুরো কথাটি বলো। এর পুরো কথা হচ্ছে গ্লোবাল সিস্টেম, গ্লোবাল সিস্টেম ফর মোবাইল। একদম সঠিক উত্তর। আচ্ছা, পরের প্রশ্ন 37, জিকা ভাইরাসের উৎপত্তি প্রথম কোন দেশে সরকারিভাবে ঘোষিত হয়েছিল? উগান্ডা। আচ্ছা, পরের প্রশ্ন 38, অনিলা দেবী ছদ্মনামে কে পরিচিত ছিলেন? অনিলা দেবী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আচ্ছা, আমি আর কয়েকটা ছদ্মনাম জিজ্ঞেস হ্যাঁ, করছি, একটু বলুন। বলো তো। রবীন্দ্রনাথ ঠাকুরের এটা ভানু সিং, ভানু। সঠিক ভানু উত্তর সিং। ভানু সিং। ভানু নয়, ভানু সিং। sorry, ভানু sorry. সিং। হ্যাঁ, মনে হচ্ছে যেন ভানু দাটা এরকম। ব্যাপারটা তা নয় কিন্তু। হ্যাঁ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, কমলাকান্ত। কমলাকান্ত। বলাইচাঁদ মুখোপাধ্যায়, বনফুলি। বনফুল। সমরেশ বসু, কালকুট। কালকুট। সুনীল গঙ্গোপাধ্যায়, নীল লোহিত। নীল লোহিত। সঠিক। আচ্ছা, 39 এবারে জ্যাব। জ্যাব কথাটি কোন খেলার সাথে যুক্ত? বক্সিং। বক্সিং। জ্যাব খেলাটি বক্সিং। আচ্ছা, 1 জিবি সমান কত বাইটস? 10 কোশ্চেন to the নাম্বার power 40। 9 10 to the power 9 bytes। 9। 10 টু দি পাওয়ার 9 বাইটস। আচ্ছা, এর পরের প্রশ্ন যেটা রয়েছে ওটা আমরা আলোচনা করছি না, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এসেছিল। তো পরের প্রশ্ন 42, নেহেরু ট্রফি কোন খেলার সাথে যুক্ত? ফুটবল। ফুটবল। আচ্ছা, ডুরান্ড কাপ ফুটবল খেলার সাথে যুক্ত। হ্যাঁ, ডুরান্ড কাপ সবথেকে পুরাতন পুরাতন, ভারতের। হ্যাঁ। আরো একটা মারডেকা কাপ। মার্ডেকা কাপ। আচ্ছা, 43, ভিভিপ্যাট কিসের সাথে সম্পর্কিত? ভিভিপ্যাট সাধারণ নির্বাচন। সাধারণ নির্বাচন। ভিভিপ্যাটের পুরো নাম বলতে পারবে? ভোটার ভেরিফাইড পেপার অডিট আর হচ্ছে টেস্টিং, সরি ট্রায়াল, ট্রায়াল। আচ্ছা, কোশ্চেন নাম্বার 44, ভারতীয় মহিলাদের মধ্যে কে সর্বপ্রথম অলিম্পিক পদক জিতেছিলেন? কর্ণম মালেশ্বরী। মালেশ্বরী। একদম সঠিক উত্তর। অপশন ছিল 2000 শোনো অপশন ছিল হ্যাঁ। পিটি উষা, সচদেব, আর অশ্বিনী নাচাপ্পা, কর্ণম মালেশ্বরী। এই চারটা অপশনের মধ্যে আর কাকে চেনো বলো? পিটি উষা, পিটি যাকে উষা তো পায়েলি এক্সপ্রেস বলা হয়। গোল্ডেন একদম। গার্ল। গোল্ডেন গার্ল। আর কর্ণম মালেশ্বরীকে জানো না? হ্যাঁ, হ্যাঁ, ওটাই তো ইনি তো কর্ণম মালেশ্বরী প্রথম প্রথম ব্রোঞ্জ পদক হুম। জিতেছিলেন ভারোত্তোলনে। একদম 2000 একদম। সালে সিডনি অলিম্পিক। সিডনি বর্তমান কিন্তু অলিম্পিকে। অলিম্পিক কমিটির সভাপতি। পিটি উষা, উষা, হ্যাঁ, PT ভারতীয় বর্তমানে কমিটির অলিম্পিক সভাপতি। ভারতীয় অলিম্পিক কমিটির সভাপতি আছেন। সঠিক। 45, পরের প্রশ্ন, গিরিশ কারনাট কিসের সাথে যুক্ত ছিলেন? নাটকের বিজ্ঞান, সঙ্গে। জাদুবিদ্যা, নাটক, নাটক। খেলা। নাটক। নাটক, সঠিক উত্তর নাটক। আর পরের প্রশ্ন, দ্য ফিউচার অফ ইন্ডিয়া কার লেখা? ফিউচার অফ ইন্ডিয়া বিমল জালান, হ্যাঁ, বিমল জালান, এক্স আরবিআই গভর্নর। রিজার্ভ হ্যাঁ। ব্যাংকের প্রাক্তন গভর্নর হ্যাঁ। ছিলেন, হ্যাঁ। আচ্ছা, 2020 সামার অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটা টোকিওতে হয়েছে। টোকিওতে হয়েছে। পরে 48 আর 49 এই দুটো আলোচনা করছি না আমরা। নেক্সট যাচ্ছি আমরা 50, স্মৃতি মন্ধানা কোন খেলার সাথে যুক্ত? হকি, ক্রিকেট, টেবিল টেনিস? ক্রিকেট। ক্রিকেট, আমাদের সঠিক উত্তর। ভারতীয় মহিলা দলের সদস্য। তো আজ এই পর্যন্ত। পরের পার্টে আমরা হ্যাঁ। বাকি অন্য কিছু নিয়ে তোমরা আবার দেখতে ভিডিও থাকো। আসছে। কেমন আর লাগছে সব- বলো, হ্যাঁ, কমেন্ট করো। লাইক কমেন্ট অবশ্যই, যদি মনে হয় এই চ্যানেলটাকে, হুম। অবশ্যই সবাইকে অনুরোধ করব লাইক কমেন্ট করতে, এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে। প্রত্যেকবারে আমরা এই সমস্ত ধরনের বিভিন্ন প্রশ্ন নিয়ে আলোচনা করব, অবশ্যই বিভিন্ন পরীক্ষাতে তোমাদের কাজে লাগবে।